কামিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের আমি পৌষের শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম 3টা অধ্যায়ের উপর আলোচনা করেছি অনেকগুলো শিক্ষণফল নিয়ে। আশা করি তোমরা সবগুলো ফলো করেছ। এখন আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আদর্শ গ্যাস, আদর্শ মানুষ হবার কথা সবাই বলে। আমরা কবিতায় পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মানুষ হইতে হবে এই যার পণ। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের দীক্ষা। আমরা দক্ষতা অর্জন করব মানুষ হবার জন্য। আজকের প্রতিপাদ্য বিষয়ের কাছাকাছি আদর্শ গ্যাস। কোনটা আদর্শ গ্যাস? গ্যাসের গতিতত্ত্বে আমরা দেখব তাপ হচ্ছে গতির একটা প্রকাশ, এবং গতিতত্ত্বের কিছু স্বীকার্য আছে। যে গ্যাস ওই স্বীকার্যগুলো মেনে চলে, যে সকল গ্যাস তাদেরকেই বলবো আমরা আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস দেখব কিছু সূত্র মেনে চলে। তাহলে প্রথম শিক্ষণফল হবে, শিক্ষণফল আমরা আলোচনা করব শিক্ষণফল 1 এবং 2 এই অধ্যায়ে। 1 নম্বর শিক্ষণফল হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রাবলী। সূত্রাবলী 3টা সূত্র আমরা পাবো। আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে 2টা সূত্র বয়েল এবং চার্লস সূত্রের সমন্বয় করব। এই 2টা শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করব আদর্শ গ্যাস। এবং সূত্রগুলো আলোচনা করতে গেলে আমরা দেখব এখানে গ্যাসের ক্ষেত্রে পরিবর্তনশীল রাশি হবে চাপ, আয়তন। তাপমাত্রা হচ্ছে পরম তাপমাত্রা। 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 5 + 273 কেলভিন বা কেলভিন তাপমাত্রা। এই 3টা রাশি পরিবর্তন হবে। গ্যাসের সূত্রগুলো বলার সময় আমরা দেখব 2টা রাশি যখন পরিবর্তন হবে, 3য় রাশি স্থির থাকবে। চাপ কি আমরা জানি? আমরা জানি চাপ পি মানে প্রেসার। পি সমান হচ্ছে F/A। বলের একক নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা প্যাসকেল বলবো। চাপের একক হচ্ছে প্যাসকেল। দ্বিতীয় রাশি হচ্ছে ভি ভলিউম, আয়তন, যার একক হবে মিটার কিউব। তাপমাত্রাটি অর্থাৎ যা কোনো বস্তু গরম বা ঠান্ডার অনুভূতি জাগাচ্ছে, কতটা গরম কতটা ঠান্ডা জাগাচ্ছে তাকে বলছি আমরা তাপমাত্রা, যার একক আমরা জানি কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট। তার মধ্যে সম্পর্ক আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও জানি। আমরা এই রাশিগুলো কিন্তু পরিবর্তনটা কেমন হয় তা নিয়ে আমরা আজকে লেকচারে আমরা আলোচনা করব। বয়েলের সূত্র, প্রথম সূত্র হচ্ছে বয়েলের সূত্র। রবার্ট বয়েল এই সূত্র দিয়েছেন। সূত্র দিয়েছেন 1662 সালে। তোমাদের সালটা অবশ্যই মনে রাখতে হবে। উনি আয়তন এবং চাপের মধ্যে সূত্র দিয়েছেন। তাপমাত্রা স্থির রয়েছে, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভর গ্যাসের ক্ষেত্রে উনি সূত্র দিয়েছেন। উনি বলেছেন স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন চাপের বিপরীত অনুপাতে বা ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। অর্থাৎ আয়তন চাপের বিপরীত অনুপাতে পরিবর্তন হবে, তাপমাত্রা যখন স্থির থাকবে। চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। এর গ্রাফটা কেমন হবে? উচ্চতর দক্ষতা পিভি যদি আমরা দিই এরকম হবে। আর এক্স অক্ষে পি, ওয়াই অক্ষে ভি না দিয়ে যদি আমরা 1/v দেই, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে বয়েলের সূত্র এবং পি না হয়ে আমরা বলবো এটাকে পিভি সমান কে, বা P1V1 সমান P2V2। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক প্রকাশ। এবং এখান থেকে বলবো এটা যখন V1 চাপ P1,
V2 চাপ P2, অর্থাৎ এর যা ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান হবে, পিভি সবসময় সমান হবে, এবং পিভি সবসময় কাজের রাশিমালাকে প্রকাশ করবে। পিভি ক্ষেত্রফলটা সবসময় কাজকে প্রকাশ করবে, যার জন্য পিভি একক কি যদি জানতে চাওয়া হয়, মাত্রা হয় চাওয়া হয়, তাহলে আমরা এখানে কাজের মাত্রা পাবো। আমরা জানি কাজের মাত্রা mL² T ইনভার্স 2, এবং কাজের একক হচ্ছে জুল, যার জন্য পিভির একক হবে জুল। অনুধাবনের প্রশ্নে বা উচ্চতর দক্ষতার প্রশ্নে এগুলো চাওয়া হয়। বয়েলের সূত্র গেল, এবং এখান থেকে আমরা একটা অঙ্ক দেখে ফেলতে পারি। ধরো কোন গ্যাসের আয়তন হচ্ছে 4 into 10⁻⁻⁴ মিটার কিউব। এর চাপ যখন দ্বিগুণ করা হয়, অর্থাৎ P2 যখন 2P1 করা হবে, তখন এর আয়তন কত হবে? একটা নির্দিষ্ট বড় গ্যাসের আয়তন দেয়া আছে, বলা হলো এর চাপ দ্বিগুণ করা হলো, তখন আয়তন কত হবে? আমরা এই সূত্র থেকে ইজিলি বের করে ফেলতে পারবো যে V2 সমান P1 V1 বাই P2 P1, P2 হচ্ছে 2P1, V1 এর মান 4 into 10⁻⁻⁴ মিটার কিউব। দেখতেই পাচ্ছি আমরা মিটার কিউব হবে, তাহলে 2 into 10⁻⁻⁴ মিটার কিউব। তাহলে ইজিলি আমরা বয়েলের সূত্রের অঙ্ক করে ফেলতে পারি যখন তাপমাত্রা স্থির থাকবে। বয়েলের সূত্র আমরা বলে ফেললাম, যেটা 1662 সালে বিজ্ঞানী রবার্ট বয়েল দিয়েছেন। 2 নম্বর সূত্রটা হচ্ছে চার্লসের সূত্র। বিজ্ঞানী জ্যাকুইস চার্লস এই সূত্র দিয়েছেন। জ্যাকুইস চার্লস এই সূত্র দিয়েছেন উনি 1787 সালে, এবং সূত্রটা হচ্ছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে যখন চাপ স্থির থাকবে, তাহলে চাপ স্থির থাকলে যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে চার্লসের সূত্র। উনি কি বললেন? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের যে আয়তন, তাপমাত্রা বাড়লে তার আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের সাথে সমপরিমাণ বাড়বে, 273/1 বাড়বে বা কমবে। আমরা ব্যাখ্যাটা লিখলে, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের 273/1। যদি তাপমাত্রা বাড়বে, নাহলে কমবে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। চার্লস এই সম্পর্কটাই করে দিলেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের সাথে তাপমাত্রা বাড়ার সাথে আয়তন এই পরিমাণ বাড়বে, না হয় কমবে। এবং তার গ্রাফটাই বা কেমন হবে? অর্থাৎ তাপমাত্রা বাড়ছে, আয়তন বাড়ছে, এটা 0। এখন ধরো আমরা জানতে চাই, এমন কি কোনো তাপমাত্রা খুঁজে পাবো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হবে? হ্যাঁ, কমাবো। তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমবে। তাপমাত্রা কমে থিটার মান যখন আমরা -273 নেব, তাহলে এটা মাইনাস হবে V0 মাইনাস V0, সেই ক্ষেত্রে আয়তন 0 হবে। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, আসলে ওই তাপমাত্রায় যাওয়ার আগে গ্যাস থাকছে না, তরল হয়ে যায়, গ্যাসের গতিশক্তি লোপ পায়, সেই তাপমাত্রাকে বলে পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রার নিচে আর গ্যাসের কোনো তাপমাত্রা আমরা ভাবতে পারছি না, সেই তাপমাত্রাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে বয়েলের চার্লসের সূত্র থেকে কিন্তু আমরা পরম শূন্য তাপমাত্রায় আসি। এবং এই লাইনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা দেখবো আমরা V0 বাই 273 থিটা প্লাস 273, এটা একটা ধ্রুব রাশি। আমরা বলবো এটা ধ্রুব রাশি হলে ধ্রুবক ইন্টু থিটা প্লাস 273,
ভি সমানুপাতিক আমরা বলবো টি, এটা হচ্ছে টি। অর্থাৎ গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বেড়ে যাচ্ছে, পরম তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমে যাচ্ছে। এখান থেকে আমরা ইজিলি লিখে ফেলতে পারি ভি সমান কেটি বা V1/T1 সমান V2/T2। তাহলে চার্লসের সূত্র এখানে ঠিক প্রকাশটা হচ্ছে এটি। এবং এটাকে যদি আমরা গ্রাফ টানতে চাই ভি ভার্সেস পরম তাপমাত্রা, তাহলে গ্রাফটা কিন্তু মধ্যবিন্দুকে সরল রাখা হবে। এবং 1/V ভার্সেস টি হলে আমরা যদি 1/V ভার্সেস টি টানি তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, এরকম হবে। চার্লসের সূত্র থেকে আমরা এই তথ্যটা জানতে পারি। আমাদের যে 3 নম্বর সূত্র, সেই সূত্রটা হচ্ছে 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে চাপের সূত্র। কে ওটাকে রেনুর সূত্র বলে, রেনুর সূত্র বলে, যেটা বিজ্ঞানী রেনো 1842 সালে দিয়েছেন। সেই সূত্র হবে চাপ এবং তাপমাত্রার মধ্যে যখন আয়তন স্থির থাকবে। এবং আমরা দেখব রেনু বলেছেন যে কোনো তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে চাপ তার 273/1 সংকুচিত বা প্রসারিত হবে। এবং চিত্রটা এক্স্যাক্টলি সেম, কেবল পি থিটা ভার্সেস, তাহলে পি থিটা শুধু ভি থিটার জায়গায় পি থিটা হলো, গ্রাফটা এক্স্যাক্টলি একরকম। আমরা পরবর্তী চিত্রটাও ঠিক এরকম আমরা দেব। এটা হয়ে যাবে P0/273 ইন্টু থিটা প্লাস 273, যাকে আমরা বলবো টি, এটা ধ্রুবক, সুতরাং পি সমানুপাতিক টি বা পি সমান ধ্রুবক ইন্টু টি বা P1/T1 সমান হচ্ছে P2/T2। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক প্রকাশ। এবং এখানে যদি আমি পি দেই, এটাতেও আমি 1/P দেই, আগের মতো এক্স্যাক্টলি পি টির চিত্র এরকম, 1/P ভার্সেস টি এর চিত্র এরকম। তাহলে আমরা 3টে সূত্র আলোচনা করেছি। যখনই স্থির তাপমাত্রা হবে বয়েলের সূত্র, যখনই তাপ ভি এবং টি এর মধ্যে সম্পর্ক পি স্থির থাকবে তখন হচ্ছে চার্লসের সূত্র, যখন ভি স্থির থাকবে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে চাপের সূত্র। তাহলে 3টে সূত্র আমাদের ব্যবহার করার ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের খুব বুঝেই প্রয়োগ করতে হবে যে 3টা পরিবর্তনশীল রাশি আছে, যে কোনো 2টা পরিবর্তন হচ্ছে যখন আরেকটা রাশি স্থির থাকছে। এবং আমরা খুব সহজেই কিন্তু গাণিতিক সমস্যাগুলো এই 3টে সূত্রের সাহায্যে করতে পারি। তার ধরো উচ্চতর দক্ষতার প্রশ্ন, অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা লেখচিত্র সে যে কিভাবে বর্ণনা করা হয় তা আমরা ব্যাখ্যা করেছি। এই 3টে সূত্রের পরবর্তী যে শিকনফল, এই 3টে সূত্রেরই মধ্যে 2টা সূত্রের কম্বিনেশন আমরা বা সমন্বয় নেব। দ্বিতীয় শিকনফল হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র থেকে আমরা দেখেছি ভি সমানুপাতিক 1/P যখন টি স্থির, এবং চার্লসের সূত্র থেকে আমরা দেখেছি ভি সমানুপাতিক টি যখন স্থির। পি এবং টি দুটো রাশি যখন পরিবর্তন হবে তখন বীজগণিতের পরিবর্তন নিয়ম থেকে আমরা বলতে পারবো ভি সমানুপাতিক T/P যখন টি পি এই দুটো রাশি পরিবর্তনশীল এবং তাদেরকে একত্র করে আমরা বলবো ভি সমান কে ইন্টু টি/পি, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, বা এখান থেকে আমরা বলতে পারবো পিভি সমান কে, যার একটু সিম্পলিফাইড ভার্সন হবে পিভি/টি সমান ধ্রুবক, বা P1V1/T1 সমান P2V2/T2। পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের গ্যাস অধ্যায়ে যে কোনো অঙ্ক করতে গেলেই বয়েল এবং চার্লস সূত্রের সমন্বিত সূত্রটা আমাদের কিন্তু প্রয়োজন হয়। P1V1/T1 সমান P2V2/T2। ঠিক কাছাকাছি সূত্রই কিন্তু রোটি সমান ধ্রুবক, রোটি বাই পি সমান হবে ধ্রুবক, বা ρ1T1/P1 সমান
রো টু T2/P2। এই সূত্রটাও আমাদের প্রয়োজন হয়, যেখানে রো হচ্ছে ঘনত্ব, টি তাপমাত্রা, পি হচ্ছে চাপ। যে কোনো একটা স্থির থাকলে, ধরো তাপমাত্রা স্থির, তাহলে রো এর সাথে পি এর সম্পর্ক, রো সমানুপাতিক পি। ধরো পি স্থির, সেক্ষেত্রে রো সমানুপাতিক হবে 1/T। অর্থাৎ যখন তাপমাত্রা স্থির, তখন চাপ এবং ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক। চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, চাপ কমলে ঘনত্ব কমে। আর যখন চাপ স্থির, তখন তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যে তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়ে। তো এই দুটো সমীকরণ দিয়ে আমরা গাণিতিক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। এখন ধরো 1 মোল গ্যাস নেব আমরা। 1 মোল মানে গ্রামে প্রকাশিত আণবিক ওজন। তার আয়তন হচ্ছে 22.4 লিটার, যাতে 6.02 into 10⁻23 সংখ্যক অণু থাকছে। অ্যাভোগাড্রো সংখ্যা যাকে বলছি আমরা। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে, 1 মোল মানে গ্রামে প্রকাশিত আণবিক ওজন। 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই কে কে আমরা আর দিয়ে প্রকাশ করব। আমরা লিখব পিবি সমান আরটি। আর হচ্ছে ধ্রুব রাশি, একে বলে সার্বজনীন গ্যাস মোলার ধ্রুবক। সকল গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন গ্যাস মোলার ধ্রুবক একটা ধ্রুব রাশি। এটার মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। এটা আমাদের মনে রাখতে হবে যে 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে কে আমরা আর দিয়ে প্রকাশ করব, এবং বলবো আমরা পিবি সমান আরটি। n মোলের ক্ষেত্রে পিবি সমান আমরা বলবো nRT, এবং n কে আমরা লিখবো, গ্যাসের ভরটিতি হয় m, গ্যাসের আণবিক ভরটিতি হয় m, এটাকে লিখতে পারবো পিবি সমান m/m × RT। তাহলে এই যে সূত্র, এটা 1 নম্বর দিই, 2, 3, 4, 1, 2, 3, 4 এর যে কোনোটাকে কিন্তু আমরা বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত সূত্র বলতে পারবো। এবং আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞায় বলেছিলাম যে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে তাকে বলছে আদর্শ গ্যাস। এখন আমরা নতুন ভাবে বলবো যে গ্যাসের গতিতত্ত্বের এই বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপটা মেনে চলে, যে কোনোটা মেনে চলছে তাকেই কিন্তু আমরা আদর্শ গ্যাস বলবো। এবং আদর্শ গ্যাস দিয়ে আমরা অনেক কাজ করব। বাস্তব গ্যাসের আমরা আলোচনার আগে আদর্শ গ্যাসের বিভিন্ন বিষয়গুলো আমরা এই কারণেই আমরা আলোচনা করে নিলাম। তাহলে আদর্শ গ্যাস এর বয়েল এবং চার্লসের সূত্র আমরা দেখেছি, বয়েলের সূত্রে একটা অঙ্ক করেছি। মাঝে মাঝেই হ্রদের বিভিন্ন অঙ্ক আসতে দেখা যায়। হ্রদ, ধরো কোন হ্রদের তলদেশ থেকে এটা বায়ু বুদবুদ উপরে উঠেছে, বুদবুদের আয়তন অনেক গুণ বেড়ে গেছে, ধরো 5 গুণ বেড়েছে, 5 গুণ বেড়েছে। V1 V হয়, V2 5V, আয়তন 5 গুণ বেড়েছে। ধরো উপরে তাপমাত্রা দেয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সেক্ষেত্রে বলা হলো যে হ্রদের গভীরতাটা কত বের করো। আমাদের তাপমাত্রা স্থির বা পানির পাত্রা স্থির আছে। সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করব, P1 V1 P2 V2। ধরো উপরের চাপ P2, নিচের চাপ P1। P1 সমান হচ্ছে P2 প্লাস H rho g, P2 প্লাস H rho g ইন্টু V1 কে যদি আমি V বলি, P2 হচ্ছে P2 রয়ে গেল, V2 হচ্ছে 5V, বা এখান থেকে V যদি আমরা কেটে দিই তাহলে P2 প্লাস H rho g সমান হচ্ছে 5P2, বা H rho g সমান হচ্ছে 4P2। সুতরাং H সমান হচ্ছে 4P2 বাই rho g, 4P2 বাই rho g। 4P2 এর মান 10⁵, রো পানির ঘনত্ব 10⁵, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, G9.81। ইজিলি আমরা দেখব যে হ্রদের গভীরতাটা কত। হ্রদের গভীরতা আমরা পাবো 40.82 মিটার। এবং এই ক্ষেত্রে অনেক সময় ধরো বায়ুমণ্ডলের চাপ, হ্রদের উপরে বায়ুমণ্ডলের চাপ দেওয়া থাকে না, তখন আমাদের বের করে ফেলতে হয়। ধরো বলা আছে যে স্বাভাবিক চাপে বায়ু 0.76 মিটার পর্যন্ত ওঠে, বা 0.75 মিটার 75 সেন্টিমিটার পর্যন্ত ওঠে। এখানে P সমান H rho g
এই সূত্র থেকে রো পারদের ঘনত্ব বসিয়ে পিটা আবার বের করে ফেলতে হয়। আমাদের এখানে দুটা পি আছে, এইটা এখানে একটা পি, আর স্বাভাবিক চাপ বের করার ক্ষেত্রে একটা পি, লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখবে যে রদের অঙ্কের মধ্যে আয়তন দেয়া থাকে না, ব্যাস বা ব্যাসার্ধ দেয়া থাকে। আমরা জানি আয়তন সবসময় ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক, এই সূত্রটা প্রয়োগ করে ফেলতে হয়। তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো, সহজভাবে দিতে পারবো। তাহলে আজকের যে শিক্ষণফল, এই শিক্ষণফলে আমরা বয়েল আদর্শ গ্যাসের সূত্রাবলী, মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র বা রেনোর সূত্র আমরা আলোচনা করেছি। তারপরেই বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত সূত্র থেকে আমরা আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র, যেটা পিভি সমান এনআরটি, আমরা দেখলাম। কিভাবে সূত্রটা আসছে, গাণিতিক সমস্যাগুলো কি করতে হবে আমরা আলোচনা করে নিয়েছি। তোমাদের জন্য এসডব্লিউ থাকবে শাহজাহান তপন বইয়ের 1 থেকে 11 গাণিতিক সমস্যা তোমরা করবে। বিভিন্ন বইয়ের অঙ্ক, এগুলো করার পরে বিভিন্ন বইয়ের অঙ্ক তোমরা ধরবে, তাহলে ইজিলি করে ফেলতে পারবে। তোমাদের কিন্তু মাসিক পরীক্ষা খুব সামনে এগিয়ে আসছে, তোমরা মাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কারণ আমি যেমন 3টা চ্যাপ্টার শেষ করে 4th চ্যাপ্টার নিয়েছি, তোমাদের স্যাররা কিন্তু এই অন্যান্য প্রথম পত্রের অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু আলোচনা করেছেন। তাহলে তোমরা যদি পুরো বিষয়টা বারবার একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার পুরো বিষয়টাই কিন্তু তোমরা আলোচনা করে শিখে ফেলতে পেরেছো। এবং এখনই কিন্তু শেখার সময়, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে, কারণ করোনাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তোমরা খুব কেয়ারফুল থাকবে, তোমরা ভালো থেকো।